চোখ জুড়ানো এইরকম সুন্দর একটা পরিবেশে যাওয়ার জন্য আপনাকে জিনকে আর এভাবে ঝাঁকি দিয়ে বের করতে হবে না। এত সুন্দর জায়গায় যেখানে পাখিরাও আপনাকে সঙ্গ দিবে, এরকম কথা শুনলে মাথা ঘুরে যায়। আসসালামু আলাইকুম। কান্ট্রি সাইড রুফটপ, এই রুফটপে আসলে আপনি ভুলে যাবেন আপনি আসলে ঢাকার ভিতরে আছেন না ঢাকার বাইরে আছেন। আপনি যেখানেই থাকেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ কোথায়, এই পরিবেশটার জন্য আপনাকে কোথায় যেতে হবে সেটাও একটা গল্পের বিষয়। এত সুন্দর একটা জায়গায় আসলে আপনার এটার আশেপাশে চিপায় চাপায় যেখানেই জায়গা পাবেন সেখানে ছবি তুলতে ইচ্ছা করবে। ছবি তুলতে তুলতে কোনো এক সময় ক্ষুধা লেগে যাবে, ক্ষুধা লাগলে আপনার জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে, এই বিষয়টা একটু পরে বলছি। এখন আমি যদি আপনাদেরকে বলি আমি কোনো এক পাহাড়ের উপরে বসে এইরকম খাওয়া দাওয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এই বিষয়টা আপনারা কিঞ্চিত বিশ্বাস করতেও পারেন। তবে এইরকম ভাই ব্রাদাররা এসে যখন নানানভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করে তখন কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। খাওয়া দাওয়া শুরুর আগে এর ফ্রেশ রুমটা দেখে নেই, কারণ ফ্রেশ রুম হচ্ছে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটু বসতে চেয়েছিলাম, সে আসলে সিট খালি নাই বলে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখন আমার খাবার দাবার নিয়ে বসেছি। আমার সামনে যে রাজকীয় থালিটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ভোজনম থালি, দাম হচ্ছে 1499 টাকা। এখানে শুরুতেই আমি একটা কালো জামুন দেখলাম, এটার পরে একটা ডালের পরেই পালং পনির, তারপরে হচ্ছে চিকেন বাটার মশলা। এই সব তরকারিগুলির সাথে আপনাকে একটা গার্লিক নানও দেওয়া হবে, আর তার সাথে থাকবে এই হারিয়ালি চিকেন বিরিয়ানি। নান দিয়ে এই পনিরটা অস্থির লাগে খেতে, আর আপনি যদি এই চিকেন মশলা খান তাহলে তো আসলে কথাই নাই। তবে এই ভাতগুলি আপনি ঝরঝরা কতটুকু সেটা আপনি খেতে খেতে বলতে পারবেন। এখন এই কান্ট্রি সাইড রুফটপে বসে আপনারা যখন এত সুন্দর খাবার দাওয়া খাবেন তখন কিন্তু নানান ধরনের প্রশ্ন আপনাদের মধ্যে জাগতেই পারে। এই জায়গাটার মতো সব খাবারই যে আপনার কাছে অনেক বেশি ভালো লাগে বিষয়টা কিন্তু ওই রকম না। এই জায়গার সৌন্দর্য নিয়ে যে কোনো প্রশ্ন আসবে না সেটা আমি আসলে আপনাদের হলফ করে বলতে পারি। এত সুন্দর একটা জায়গায় সবাই দৌড়াদৌড়ি করে আসবে, এটাই স্বাভাবিক। তবে এই চিকেন মশলাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই লাচ্ছিটা খেতে হবে ঠান্ডা ঠান্ডা, নর্মাল করে খেলে আসলে কখনোই ভালো লাগবে না। আর এই মিষ্টিটা আমার কাছে আসলে ভালো লাগে না, এটা একেবারে অ্যাভারেজ একটা মিষ্টি। তবে এই পরিবেশটা আপনার কাছে যত সুন্দর লাগবে সেটা আসলে আপনাকে কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। দোলনাটার দোলনি আপনার মনের ভিতরে অনেক বেশি দোলা দিবে। আপনি এটাকে দুলতে দুলতে সামনে থেকে বা পিছন থেকে যে দিক থেকেই দেখবেন এটার সৌন্দর্য আপনাকে বারবারই মুগ্ধ করবে। আপনি যখন এই দোলনাটা থেকে উঠে এটার সামনে যে হেঁটে যাবেন তখন আপনাকে এখানে একটা ঝর্ণা দেখানো হবে, যদিও এই ঝর্ণাটা এখন অচল। তবে এত সুন্দর একটা পরিবেশ দেখলে প্রথমে যেটার কথা মনে হবে সেটা হচ্ছে সাজেক। তবে এটা সাজেক না, এটা হচ্ছে কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড রুফটপে এইরকম খোলা আসমানের নিচে সবসময় এত সৌন্দর্যের মধ্যে বসে বসে কি ঘামতে হবে বা বৃষ্টিতে ভিজতে হবে, বিষয়টা কিন্তু এইরকম না। আপনারা যারা মনে করেন যে আপনি এসির মধ্যেও থাকবেন না, এইরকম রোদ্রের মধ্যেও থাকবেন না, তাদের জন্য এইরকম সুন্দর একটা ব্যবস্থা। এই জায়গাটার ভিতরে আপনি আসলে এসি পাবেন না, তবে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফ্যানের একটা বাতাস পাবেন, আর প্রকৃতির বাতাস মিলেমিশে আপনাকে এত সুন্দর একটা জায়গা দিবে। এটার ভিতরে ঢুকলে আসলে আপনার সাজেক সাজেক একটা ফুল ফিল আসবে। তবে আপনি যখন এটাকে ঘুরে ফিরে বারবার দেখতে চাবেন তখন কিন্তু একটা বসার জায়গা আপনার জন্য অনেক বেশি জরুরি। আপনি যখন এখানে বসে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দেখতে চাবেন তখন আপনার বারবার এত সুন্দর একটা জায়গায় কেন এতদিন আসেন না সেটা মনে হবে। বিকেল বা সন্ধ্যায় গেলে এইরকম পরোটার সাথে আপনি একটা বারবিকিউ চিকেন নিতে পারেন। এই বিষয়টার দাম আমি ভুলে গেছি তাই বলতে পারছি না। তো মজার বিষয় হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি আপনি যখন এইখানে বসবেন ঘুঘুরাও আপনার সাথে এসে গল্প করবে। এত সুন্দর একটা জায়গায় নিরাপদে এই ঘুঘুগুলো যখন বসে থাকবে তখন আপনি নিশ্চিন্তে বসে বসে ওদের দেখতে পারবেন। সন্ধ্যা নামা শুরু হলে এই কান্ট্রি সাইডের মূল সৌন্দর্য প্রকাশ পায়। এত সৌন্দর্য আপনি আসলে কোথায় দেখেছেন, এই বিষয়টা আপনি বিবেচনা করার আগে আপনার মনে হতে পারে এর রান্নাঘরটাও দেখা উচিত। রান্নাঘরটা দেখে আপনি যখন এখান থেকে একটু একটু করে ঘুরে সামনের দিকে আগাবেন তখন মনে হবে এর পরিপাটির বিষয়টা আসলে সৌন্দর্যের চাইতে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে দিক দিয়েই তাকাবেন এর সৌন্দর্য আপনাকে এত বেশি বিমোহিত করবে আপনি আসলে এর সঙ্গে অন্যভাবে দিতে পারবেন না। আপনি সাজেক যান, রাঙামাটি যান, বান্দরবন যান, যেখানেই যান, মিরপুরের এই সাজেকে যখন আপনি ঘুরে আসবেন তখন কিন্তু আপনার মন ভরে যাবে। চিড়িয়াখানা রোডের ঢুকতেই এই সাজেক না আসলে কান্ট্রি সাইড। তবে এইরকম গরমের মধ্যে আপনি যদি বসতে না চান আপনাদের অনেকেরই কিন্তু অনেক বেশি এসির দরকার হয়, এই ব্যবস্থাটাও এখানে আছে। এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত রুম, যেখানে বসে আপনি গল্প গুজব করতে পারবেন অনেক বেশি অনায়াসে আরাম করে। তবে এরকম বন্ধ ঘরে না থেকে আপনি যদি মনে করেন একটু খোলামেলা পরিবেশে এসির ভিতরে বসতে চাই, এইরকম শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও আপনার জন্য এখানে করে রেখেছে কান্ট্রি সাইড রুফটপ। কান্ট্রি সাইড রুফটপের এত সুন্দর একটা জায়গায় ভিতর থেকে বসে বসে যখন আপনি বাইরের বৃষ্টি দেখবেন তখন কিন্তু এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট একটা জায়গা মনে হবে। কাছের ভিতর থেকে আপনি বসে বসে বাইরের বৃষ্টি দেখবেন তখন মনটা ভরে যাবে। যখন আপনি বিদায় নিতে যাবেন তখন কিন্তু এটার বাইরের অংশটা দেখলেও আপনার মন ভরে যাবে। কান্ট্রি সাইড রুফটপে আপনি আসতে যেতে যত জায়গায় পাবেন সবগুলি আপনার ছবি তোলার জন্য।